Hello dear students, welcome back to my online school. My next class, I discussed about the transformation of sentence affirmative to negative, first part. Today I will discuss the second part, the affirmative to negative, and only by few rules I will try to discuss those changing sentence. So let me start. My next rules আমি আলোচনা করেছিলাম যে প্রথম রুলসটা আলোচনা করেছিলাম যদি সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তারপর কি নট বসাতে হবে এবং সেন্টেন্সটিতে যে মেইন ভার্বটি থাকবে তার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি এগুলো আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের অবশ্যই মনে আছে। এখন আমি যে রুলসটা আলোচনা করছি সেটি খুব সহজ একটি রুলস, তোমরা খাতায় লিখে ফেলার চেষ্টা করবে। যেমন যদি সেন্টেন্সটিতে অনলি অথবা অ্যালোন, অনলি অর অ্যালোন থাকে তাহলে আমাকে কি করতে হবে? অনলি অথবা অ্যালোন যদি থাকে আর সেই অনলি এবং অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে কি বসতে হবে? নাম্বার। ব্যক্তির ক্ষেত্রে সেই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে কি, অথবা সৃষ্টিকর্তা বোঝায় তাহলে তোমরা কি দিবা? নাম্বার। এবং সেই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমার কি ব্যবহার করতে হবে? নাথিং বাট আমাকে ব্যবহার করতে হবে। এখানে আরেকটি আছে, সেই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যা বা কোনো বয়স বোঝায়, মানে সংখ্যা যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা দুটি অংশ ব্যবহার করতে পারি, নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলো আমরা কয়েকটি এক্সাম্পল একটু দেখে নিই। যেমন আমার বোর্ডে কয়েকটি এক্সাম্পল লেখা আছে, যেমন কি লিখলাম? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কি আছে? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে একটি ব্যক্তিবাচক একটি সাবজেক্ট দেয়া আছে, তাহলে আমরা কি লিখবো স্যার? যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট আছে আমরা কি লিখবো? নান বাট আমরা লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি? অনলির বদলে কি লিখতে পারি? নান বাট। নান বাট, অনলি বাদ যাবে, অনলি ব্যালেন্স বাদ যাবে, নান বাট তারপরে কি যা আছে তাই, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমাকে অনলি বা এমন কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে এবং তার পরিবর্তে ব্যক্তি বুঝালে নান ভার্ব, বস্তু বুঝালে নাথিং ভার্ব, সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। আমার আরেকটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটাও দেওয়া আছে, অনলি দ্য মুন। দ্যাট ইজ যে কোনো ব্যক্তিবাচক নয়, অন্য একটা জিনিস বা বস্তুবাচক একটা জিনিস এটা বুঝিয়েছে। সো আমরা কি লিখবো? বস্তুবাচক বুঝালে কি লিখবো? নাথিং ভার্ব, নাথিং বাট তারপরে কি আছে? যা আছে তাই তোমাকে লিখে ফেলতে হবে। যেমন নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। এখানে কি আছে দেখো? হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এখানে সংখ্যা বুঝিয়েছি বা বয়স বুঝিয়েছি, তাহলে আমরা কি লিখবো স্যার? এখানে আমরা হি ওয়াজ not more than 10 years old. Not more than 10 years old। আমাকে কি করতে হবে? সেই অনলি বা অ্যালোন যুক্ত যেগুলো আছে সেগুলো কি করতে হবে? আমাকে মাইনাস দিতে হবে। বুঝা গেল? তাহলে আমরা নেক্সট একটা রুলস আলোচনা করি। যেমন এখানে আরেকটা রুলস আছে কি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট, ক্যান, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এগুলোর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হবে। শুধু কি মনে রাখবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসালেই কিন্তু হয়ে যাবে। তবু একটি নোট আমাকে ফলো করতে হবে। হোয়াট ইজ দ্য নোট? এই নোটটা হচ্ছে, যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে সেই ক্যানট হেল্পের পর যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আমি আবার একটু বলার চেষ্টা করছি। যদি সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকে
তাহলে তোমাকে কি করতে হবে, সেই ওয়ার্ড গুলোর পরিবর্তে ক্যানট নট বা ক্যানট হেল্প ইউজ করতে হবে। একটি নোট দিলাম, যদি আমরা ক্যানট হেল্প ব্যবহার করি তাহলে তার পরবর্তী যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে কি করতে হবে, আমাকে আইএনজি যোগ করতে হবে। তো চলো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই প্লিজ। We must obey our teacher. We must obey our teacher. এখানে কি লিখবো স্যার, or must যেহেতু আছে তাহলে আমরা উইথ টিক রাখলাম, we cannot, we can't but obey our teacher. obey our teacher, তাহলে এটাকে আমরা যদি অন্যভাবে করি, যেমন হেল্প দিয়ে করি তাহলে কি হবে, উই ক্যানট বাট এর পরে যে অবে আছে তার সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এখন কি লেখা আছে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমরা কি লিখবো, আই লিখলাম, হ্যাভ টু বদলে আমরা কি লিখতে পারি, ক্যানট বাট অথবা ক্যানট হেল্প আমরা ব্যবহার করতে পারি। লিখলাম আমরা আই ক্যানট কান্ট হাল বসাইলাম, তারপর কি আছে, ক্যানট হাল বসলে একটা নোট আমরা দিয়ে দিলাম, যে তারপর কি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে কি হবে, ডুইং দা ওয়ার্ক। হয়ে গেল আমাদের সেই এক্সাম্পলটি। সো আমাদের কি খেয়াল করতে হবে, ক্যানট হেল্প অথবা ক্যানট বাট অথবা ক্যানট হেল্প যদি আমরা ব্যবহার করি তাহলে আমাকে এগুলো থাকলে, এগুলো যদি আমরা ব্যবহার করি শুধু খেয়াল করতে হবে ক্যানট হেল্পের পরে কি থাকবে, যে ভার্বটি আমরা ব্যবহার করব সেই ভার্বটি শুধু কি লেগে যাবে, আইএনজি লেগে যাবে। সো আমরা আরেকটা রুলসকে আমরা আলোচনা করি। নাউন তো তোমরা জানো, নাউন মিন্স কাইন্ডস অফ নেম। তো দেয়ার ইজ নো, নাউন আছে কি মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপর কি লিখবো, বাট, দেয়ার ইজ নো মাদার বাট প্লাস অবজেক্ট, মানে বাকি এক্সটেনশন অংশগুলো আমরা লিখে ফেলবো। কি আছে, লাভস হার সাই, তাহলে উত্তরটি কি হয়ে গেল, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার সাই। আমার কি খেয়াল করতে হবে, হ্যাভি আলন দ্বারা শুরু হলে আমাকে দেয়ার ইজ নো প্লাস নাউনটি ব্যবহার করতে হবে প্লাস বাকি অংশ, আর বাট প্লাস বাকি অংশ যা আছে তাই লিখে ফেলতে হবে। যেমন একটা এক্সাম্পল তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। যেমন কি লিখলাম, এভরি বডি, তো এভরি যেহেতু আছে এখানে কি লিখবো, দেয়ার ইজ নো বডি আলাদা অংশ, নাও লিখে ফেললাম দেয়ার ইজ নো বডি, তারপর কি লিখবো, বাট, তারপর এক্সটেনশন জাস্ট তাই লিখে ফেলবো, লাইক ফ্লাওয়ার। There is nobody but likes flower. ঠিক আছে, তাহলে আমরা একটি রুলস আমরা কি দেখো, একটু খুব সহজ থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে বেশি বেশি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি as soon as দ্বারা শুরু হয়, কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি as soon as দ্বারা শুরু হয় তাহলে আমরা কি করব স্যার, তাহলে কি করব একটু দেখে নাও। as soon as এর পরিবর্তে কি লিখবো, no sooner had, আমরা एग्जांपल দেখে দেব, no sooner had, তারপরে কি verb 3, v3 মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম প্লাস সেই কমাটির পরিবর্তে আমরা কি করতে হবে, দেন প্লাস যা আছে পরবর্তী অংশ আমাকে ঠিক সেভাবে রেখে দিলেই চলবে। একটা एग्जांपल দেখি, as soon as the thief saw the police he ran। এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে ভার্ব আছে, তাহলে as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো, as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো, no sooner had, আমরা লিখে ফেলি no sooner had, তারপর কি লিখবো স্যার, no sooner had v3, no sooner had, তারপর আমরা লিখে ফেলি the thief, no sooner had the thief, কি লেখা আছে, no sooner had the thief, সি আছে তার পাশ করে সিন লিখে ফেললাম, the police, আমার পরিবর্তে কি দেবো, দেন he ran
No sooner heard the thief seen the police, he ran away. আমরা আরেকটা এক্সাম্পল দেখি। As soon as I came here, he started the war. তাহলে আমরা কি লিখবো? No sooner had I came এর past person came কি আছে here. No sooner had I came here than he started the war. সেই টেকনিকটি ফলো করে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা সেই অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা করে ফেলার চেষ্টা করবে। সো আমি আরো দুটি এক্সাম্পল আলোচনা করব, দুটি রুলস আলোচনা করব, তাহলেই তোমাদেরকে সেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ করে দেবো। তাহলে আমরা আরো পরবর্তী দুটি রুলস নিয়ে একটু আলোচনা করি। সো লার্নার্স, আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করব যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি both and থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে both অথবা and থাকে, both ভার্ব and দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি দিয়ে করব? তাহলে শুধু দুটি ওয়ার্ড লিখবো, সেই দুটি ওয়ার্ড লিখে কিন্তু আমরা করতে পারবো, সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবো। যেমন both এর পরিবর্তে কি দেব? নট অনলি, এবং শুধু and এর পরিবর্তে দিব কি? বাট অলসো, প্লাস বাকি যা আছে সব ঠিক রেখে কিন্তু আমরা নেগেটিভ করতে পারবো। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, শুধু একটা এক্সাম্পল দিচ্ছি কি? Both Promi and Shormi can do the work. Both Promi and Shormi can do the work. তাহলে আমরা কি লিখবো স্যার? both এর পরিবর্তে দিব কি? not only, তারপর বাকি জাস্ট তাই লিখবো Promi, তারপরে and এর পরিবর্তে কি দিব? but also, but also, বাকি অংশ কি আছে? Shormi can do the work. The guys, please attention me. এখানে not only Promi but also Shormi can do the work. কি করতে হবে? both এর পরিবর্তে কি দেব? not only, এবং and এর পরিবর্তে দেব but also। এভাবে কিন্তু তোমরা কাজটি করে ফেলবে। একটি রুলস আমরা এবং সর্বশেষ একটি রুলস আলোচনা করছি। যদি সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে টু টু থাকে, তাহলে আমরা কি করবো স্যার? টুর পরিবর্তে কি দিব? টুর বদলে দিব সো, এবং আরেকটি টুর পরিবর্তে কি দিব? দ্যাট। দ্যাটের পরিবর্তে কি লিখবো? এটাকে একটু খেয়াল করতে হবে। দ্যাটের পরিবর্তে সাবজেক্ট দিব, সেই প্রথম সাবজেক্টটি দিয়ে দিব, সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট প্লাস বাকি অংশ দিব। এখন ক্যান নট কখন দিব, কুড নট কখন দিব, তা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে প্রথম ভার্বটির উপরে। তাহলে তোমরা এক্সাম্পলটা একটু দেখে নাও। হি ইজ টু কুইক টু ওয়াক। তাহলে আমরা কি লিখবো স্যার? হির জায়গায় হি ঠিক রাখলাম, ইজ এর জায়গায় ইজ দিলাম, টুর পরিবর্তে আমরা কি দিব স্যার? সো, হি ইজ সো, তারপরে উইক দিয়ে আছে, তারপরে টুর পরিবর্তে কি দিব? আমরা দিব দ্যাট। এতটুকু লিখলাম তো? হি ইজ সো উইক দ্যাট। তারপরে কি দিব স্যার? সাবজেক্ট দিব। কোন সাবজেক্ট দিব? প্রথম সাবজেক্ট দিয়ে দিব হি। এখন ক্যান নট দিব না কুড নট দিব স্যার? সেটা ডিপেন্ড করবে সেই ভার্বটির উপর। যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে দিব আমরা হি ক্যান নট। তাহলে কি লিখবো? হি কান্ট, হি কান্ট, বাকি অংশ কি আছে? ওয়াক, যা আছে তাই আমরা দিয়ে দিব। হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। যেমন আমরা একটা এক্সাম্পল লিখলাম, I was too dull to finish the work. তাহলে কি লিখবো স্যার? I was, তোর পরিবর্তে কি দিব? so, I was so dull, তোর পরিবর্তে কি দিব? that, এবং তারপরে কি দিব? সাবজেক্ট দিয়ে দিলাম I, তারপরে could not ব্যবহার করতে হবে। এই could not ব্যবহার করব কেননা এখানে ভার্বটি কি আছে? ভার্বটি was আছে, এখানে was থেকে আমরা কি করব? could not ব্যবহার করব। লিখলাম couldn't, তারপর বাকি অংশ কি আছে? couldn't finish the work. Dear learners, আমি
কয়েকটি রুলস আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশাবাদী যে তোমরা সেই রুলস গুলো তোমাদের কাজে আসবে। এগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে তোমাদের 1 থেকে 2 মার্কস মিনিমাম 1 থেকে তোমরা পেয়ে যাবে। কেননা তোমাদের কি করতে হবে, পেতে গেলে কি করতে হবে, তোমাদের বই থেকে সেই কোয়েশ্চেন গুলো বের করে করে তোমরা প্র্যাকটিস করতে হবে। বিকজ ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক ইউ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমরা সেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। তোমার পরবর্তী ক্লাস দেওয়ার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, ধৈর্য সহকারে পড়াশোনা করার চেষ্টা করবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।